আপনারা কি মনে করে এখানে এলেন? ব্রজগোপিনীগঞ্জ চলতে গিয়েও থমকে দাঁড়ালেন। এত রাত্রে কি মনে করে এখানে এসেছেন? এত রাত্রে আপনারা নিজের ঘর পরিত্যাগ করে আপন আপন পতি পরিত্যাগ করে এই পরপুরুষের কাছে এসেছেন, কাজ ভালো করেন না। পুছত বাত গমন খে পুছত बात गमना खे कहो तो की करो और कागज के कटब पे ब्रज को सबहु कुशल बा जग सबग कुशल आहे कोकिल चाहनी काहे कोकिल चाहनी केमन बाका बाका এমন ভাবে কুটিল নয়নে আমার দিকে চেয়ে আছেন কেন? আপনারা কি আমার রূপ যৌবন দেখে আমার সঙ্গে প্রেম করতে এসেছেন? যদি প্রেম করতে এসে থাকেন, কাজ মোটেও ভালো করেননি। এখনো সময় আছে। প্রতি জাতং ব্রজং নেহং, ব্রজে ফিরে যান। আপনাদের দেখে আমার কতগুলো কথা মনে পড়ে গেল। কি কথা জানেন? বলবো। অসন্তুষ্ট দ্বিজ নষ্ট, সন্তুষ্টাচ মহিষুত, সলজ্জ গণিকা নষ্ট, নীলজ্জশ্চ কুলঙ্গনা। কি বলছেন? অসন্তুষ্ট দ্বিজ নষ্ট। দ্বিজ শব্দের অর্থ কি মায়েরা, ভক্তমণ্ডলী? হরি হরি বল, বলুন মা। দ্বিজ শব্দের অর্থ, ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ, ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ। হ্যাঁ, তাহলে অসন্তুষ্ট দ্বিজ নষ্ট, তাহলে ব্রাহ্মণ হচ্ছে দ্বিজ। ব্রাহ্মণ যদি অল্পতে সন্তুষ্ট না হয়, ব্রাহ্মণ যদি কদাচারী হয়, দুরাচারী হয়, অল্প দিনের কদাচারী হয়, দুরাচারী হয়, তাহলে কিন্তু ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলা হয় না, বলা যায়ও না। সন্তুষ্টাচ মহিষুত, মহিষুত শব্দের অর্থ হচ্ছে রাজা। রাজা যদি নিজের সুখ ভোগে ব্যস্ত থাকে, যদি প্রজাদের দিকে লক্ষ্য না করে, তাহলে অল্প দিনের মধ্যে তার রাজত্ব নষ্ট হয়ে যায়, রাজত্ব থাকে না। সন্তুষ্টাচ মহিষুত। সলজ্জ গণিকা নষ্ট, গণিকা শব্দের অর্থ, হরি হরি বল ভক্তমণ্ডলী মায়েরা, গণিকা শব্দের অর্থ হচ্ছে যারা হচ্ছে পতিতা। আরো পরিষ্কার বাংলা ভাষায় বলি, যাকে বলা হয় বেশ্যা। বেশ্যার যদি বাবা লজ্জা থাকে, তাহলে তার বেশ্যাগিরি চলে না। নীলজ্জশ্চ কুলঙ্গনা, কুলের কুলবধূ যারা, যারা ঘরের বউ,
তাদের যদি লজ্জা না থাকে, তারা যদি নির্লজ্জ হয়, তাদের কেউ কখনো কুলবতী সতী বলে না, তাদের কুলটা বলা হয়, তাদের অসতী বলা হয়। আপনারা কি তাই? আপনারা কি কুলটা? আপনারা কি অসতী? আপনাদের লজ্জা করে না? নিজের পতিকে পরিত্যাগ করে পরপতি ভজনে চলে এলেন। যান, এখনো সময় আছে, ফিরে যান। ওই ছন বচন কহল জবকা, কহল জবকা, শুনি ব্রজ গোপীগণের সজল সজল টুটল সবহু মনোরথ করণী, মনোরথ করণী, অবনত আননে নখেলি কো ধরণী, নখেলে কো ধরণী। ওই ছন বচন কহল জবকান, এইভাবে যখন নানা রকম ভাষায় তিরস্কার করতে লাগলে, তাদের ডেকে নিয়ে অপমান করতে লাগলে, ব্রজগোপিনীদের চোখে এলো জল। টুটলো সব, টুটলো শব্দে ভাঙা, যে আমাদের মন প্রাণ সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছ, আমাদের কুলের গরবটা ভেঙে দিয়েছ, কুলের গরব ভেঙে দিয়ে, মন ভেঙে দিয়ে এখন তুমি আমাদের ডেকে এনে আমাদের অপমান করছো। ব্রজগোপিনীগণ অবনত আননে নখেলিক ধরণী, অবনত আননে মাথাটা নিচু করে মৃত্তিকার দিকে চেয়ে বাম পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে মৃত্তিকায় আঁচড় কাটতে লাগলেন। কেন? হে মা ধরণী, একদিন তো তুমিও সীতা দেবীকে স্থান দিয়েছিলে তোমার বক্ষে, তাহলে আজকে কেন নয়? গোবিন্দের এত কুটিল বাক্য আমরা সহ্য করতে পারছি না, তুমি দুভাগ হও, আমরা সকল গোপী মিলে তোমার বক্ষে প্রবেশ করব। ব্রজগোপিনীগণকে কাঁদতে দেখে গোবিন্দ আমার বলে উঠলেন, এ কি আপনারা কাঁদছেন? আপনাদের চোখে জল? কেন কাঁদছেন? হ্যাঁ, একজন পরপুরুষের কাছে এসে আপনাদের চোখে জল? শুনুন, আপনাদের লজ্জা না থাকতে পারে, আপনারা নির্লজ্জ হতে পারেন, কিন্তু আমি তো নির্লজ্জ নই, আমার তো লজ্জা আছে। তাহলে আপনাদের যদি এত কাঁদার শখ, এখানে দাঁড়িয়ে কাঁদুন, এই জায়গা ছেড়ে আমি চলে যাব। এই বলে গোবিন্দ যখন এক পা বাড়িয়েছেন, এত সময় গোপীগণ চুপ করেছিলেন, এখন আর চুপ করে থাকতে পারলেন না। এক গোপী ছুটে এসে গোবিন্দের হাতখানি ধরলেন, দাঁড়াও শ্যাম, শোনো শোনো সুখপত শ্যামল চন্দ্র, শোনো শোনো সুখপত শ্যামল চন্দ্র, কইছে কহসি তুহু ইহয়ন মন্দ, আর কইছে কহসি তুহু ইহয়ন মন্দ। কেমন করে বললে কথা, কেমন করে বললে কথা, শুনে প্রাণে পেলাম ব্যথা, কেমন করে বললে কথা, শুনে প্রাণে পেলাম ব্যথা, কেমন করে বললে কথা। ভাঙলে কুলশীল মুরলী কোষানে, ভাঙলে কুলশীল মুরলী কোষানে, কিঙ্করি অবজনকে সে ধরে টানে, কিঙ্করি অবজনকে সে ধরে টানে। কেন বাঁশি বাজাইলে, কেন বাঁশি বাজাইলে, আমাদের কুলের গরব ভেঙে দিলে, কেন বাঁশি বাজাইলে, কুলে গরব ভেঙে দিলে, কুলে নাশা মুরলী বাজাইলে, কুলে গরব মুরলী বাজাইলে, কুলে গরব ভেঙে দিলে, কেন বাঁশি বাজাইলে, কিঙ্করি অবজনকে সে ধরে টানে। গোবিন্দ, তুমি আমাদের ডেকে এনে ধর্ম শিক্ষা দিচ্ছ, অমন দু চারটে ধর্মের কথা আমরা জানি, বলবো নাকি? আচ্ছা বলো তো, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন ব্রজগোপিনীদের ঘরে ঘরে ননি মাখন চুরি করে খেয়েছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন ব্রজগোপিনীদের বসন চুরি করেছিল, গোপিনীদের কাপড় চুরি করেছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন পতনা রাক্ষসকে বধ করেছিলে, নারী হত্যা মহাপাপ। হ্যাঁ,
এখন তুমি আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছ। শোনো গোবিন্দ, আমরা তো জানি তুমি বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর, ব্রজগোপিনীদের বসন চোর, কুলবতীদের কুল চোর, তুমি চোর 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 চোর, ননি চোর, মাখন চোর, বসন চোর, 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 যত পারো এই যুগে তোমরা আমাকে চোর বলো, এরপর তোমরা আমাকে আর চোর বলতে পারবে না। কেন কি বলবো? ডাকাত? দেখ, ডাকাত হতে যাবো কেন? আরে চোরের ওপরেই তো ডাকাত। আরে না রে বাবা, চোরও থাকবো না, ডাকাতও হবো না। তাহলে তুমি কি হবে? কি হব জানো? আমি সাধু হব, সাধু। 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 চোর যদি সাধু হয় দেখতে কেমন হয়? কোথায় হবে? হ্যাঁ, চোর যদি সাধু হয়ে যায় দেখতে কেমন হয়? আর কোথায় গিয়ে সাধু হবে একবার বলে যাও, পরে যদি তোমায় চিনতে না পারি। তোমার বর্ণনাটা দিয়ে যাও, কোথায় গিয়ে সাধু হবে, তোমায় দেখতে কেমন হবে শুনবে? তাহলে শোনো, আমি কোথায় গিয়ে সাধু হব, আমায় দেখতে কেমন হবে? ওই নদিয়ায় যে গো রঙ্গ হবো, নদিয়ায় যে গো রঙ্গ খাবো, নদিয়ায় যে গো রঙ্গ খাবো, নদিয়ায় যে গো রঙ্গ খাবো, তোরে ধর্ম শিখাইব, নদিয়ায় যে গো রঙ্গ খাবো, আচুরি ধর্ম শিখাইব, বলবো আর বানাইব, আচুরি ধর্ম শিখাইব, বলবো আর বলাইব, আচুরি ধর্ম শিখাইব, নদিয়ায় যে গো রঙ্গ খাবো। তাহলে তুমি নদিয়াতে গিয়ে গৌরাঙ্গ হবে। এখন তুমি চোর, আমরা তোমাকে চোরই বলবো। শোনো শ্যাম সুন্দর, আগে বলো তো ধর্ম করলে কি হয়? ধর্ম করলে চিত্ত শুদ্ধ হয়, আর চিত্ত শুদ্ধ হলে কি হয়? উপাসনার যোগ্যতা লাভ হয়। উপাসনার যোগ্যতা লাভ হলে কি হয়? সাক্ষাৎ ভগবানের দর্শন বা কৃপা পাওয়া যায়। কি ধর্ম শিখাও তুমি পতির শ্রবণে, প্রতির শ্রবণে, সকল ধর্ম আছে তোমার ওই রাঙা চরণে। চরণে। বধূ, রসগোল্লা জানে না তিতো কি মিঠো, রসগোল্লা যে আস্বাদন করে সেই তো জানে রসগোল্লা কেমন। হে রসের মূরতি মূরতি তুমি, তুমি জানো না তুমি তিতো কি মিঠো। তিতো কি মিঠো। তোমার চরণে যারা ভজন করে, তোমার চরণে যারা আস্বাদন করে, আস্বাদন করে, তারাই তো জানে তুমি তুমি কেমন। তুমি কেমন। তাহলে তারাই একমাত্র জানে। তা মধু, তুমি তো আমাদের অনেক ধর্মের শিক্ষা দিয়েছো, তাই না? হ্যাঁ, চোরের মুখে ধর্মের কথা কি কখনো মানায়? চোরের মুখে ধর্মের কথা কোনোদিনও মানায় না। এত কহলো যাব ব্রজ যুবতী মেলো, মেলো শুনি নন্দের নন্দন হরষিত ভেলো। হর্ষিত ভেল, কবি বড় সাধত হি করত বিলাস, করত বিলাস, আনন্দে নিরক্ষই আমার গোবিন্দ দাস। গোবিন্দ দাস। গোবিন্দ আমার বললেন, এত সময় ধরে আমি তোমাদের পরীক্ষা করছিলাম, এখন আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো, আমি তোমাদের নিয়ে রাস করব। গোপীগণ বললেন, শ্যাম তুমি আগে আমায় সাজাও, আগে আমায় সাজাও, আরেক গোপী বললেন, নানা বধূ তুমি আগে আমায় সাজাও, আমায় সাজাও, আরেক গোপী বললেন, নানা বধূ তুমি আগে আমায় সাজাও, আগে আমায় সাজাও। গোবিন্দ চিন্তা করলেন, এক এক করে যদি আমি সাজাতে যাই তাহলে রাত্র প্রভাত হয়ে যাবে, রাস কখন করব? এক এক গোপী এক এক কৃষ্ণ, দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ হয়ে রাসমঞ্চটিকে সুন্দর করে সাজালেন। যোগমায়া পূর্ণমাসে রাসমঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়ালেন, সকল গোপিনীগণকে গোবিন্দ আমার সাজিয়ে দিলেন। বেজে উঠল রাসের বাদ্য, আরম্ভ হলো নৃত্য রাস। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, এখন আমরা নৃত্য রাসে প্রবেশ করব, তাই সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনিতে মুখরিত করুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। তাহলে এটা বাহিনী গ্রাম নয়, এখন হচ্ছে এটা মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর আমরা সবাই বৃন্দাবনের ব্রজ গোপ গোপী। তা সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল হরি বল। মায়ের একবার উলুধ্বনি দেবে। पहले बाजे बलया पहले बाजे बलया पहले बाजे बलया पहले बाजे बलया अनुपुर मोनी किनकिनी बाजे अनुपुर मोनी किनकिनी बाजे कंकड़ा अनुपुर मोनी किनकिनी बाजे कंकना अनुपुर मोनी किनकिनी बाजे कंकड़ा पहले बाजे पहले बाजे बलया पहले बाजे बलया कत्ता घेने रे कत्ता घेने घेने रे कता घेने रे कत्ता घेने रे कत्ता घेने रे कता घेने रे कता घेने रे कत्ते टे 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 थुन ना 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 कत्ते टे तेरे तुन ना 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 कत्ते टे 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 थुन ना 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 कत्ते टे तेरे तुन ना 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 सुखी मंजूरी नाचना सुखी मंजूरी नाचना मंजूरी नाचना मंजूरी नाचना जुथे जुथे गोपी लइया যশোদার নন্দ আরে জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দ জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দ বৃন্দাবনে রাসলীলা করিলা আরম্ভ মধুর বৃন্দাবনে রাসলীলা করিলা আরম্ভ মধুর বৃন্দাবনে রাসলীলা করিলা আরম্ভ মধুর বৃন্দাবনে রাসলীলা করিলা আরম্ভ ওরা ঘুরে ঘুরে নাচিছে ওরা ঘুরে ঘুরে নাচিছে ঘুরে ঘুরে নাচিছে ঘুরে ঘুরে নাচিছে বাহু ধরা ধরি করে ঘুরে ঘুরে নাচিছে বাবু ধরা ভোর করে ঘুরে ঘুরে নাচিছে হস্তক বন্ধন করি গোপিকা মন্ডল আরে কষ্টক বন্ধন করি গোপিকা মন্ডলে হস্তক বন্ধন করি গোপিকা মন্ডলে কৃষ্ণ অঙ্গে অঙ্গ নাচে কুতু গৌরী কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কুতু গৌরী ঘুরে ঘুরে নাচিছে ওরা ঘুরে ঘুরে নাচিছে কত অঙ্গ ভঙ্গি করে ঘুরে ঘুরে নাচি কত অঙ্গ ভঙ্গি করে ঘুরে ঘুরে নাচিছে অঙ্গ ভঙ্গি করে ঘুরে ঘুরে নাচিছে বলি হারি যায় বহুত আচ্ছা বহুত আচ্ছা খুব ভালো খুব ভালো। হঠাৎ বলিহারি দিলে কেন? তোমাদের নাচ দেখে, আমাদের নাচ দেখে বলিহারি দিয়েছো, তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আরো ভালো লেগেছে কি দেখে জানো? তোমরা যে নৃত্য করছো, তোমাদের নৃত্যের তালে তালে আরো আমি কাউকে নাচতে দেখেছি। কাকে দেখেছো? দেখলাম শোক নাচিছে, শাড়িও নাচে, দেখলাম শুক নাচিছে শাড়িও নাচিছে শুক নাচিছে শাড়িও নাচিছে শুক নাচিছে শাড়িও নাচিছে শুক নাচিছে শাড়িও নাচিছে তারা প্রেমেতে হইয়া মগনা, তারা প্রেমেতে হইয়া মগনা তারা প্রেমেতে হইয়া মগনা। আরো কাকে দেখেছি জানো? দেখলাম ময়ূর নাচিছে,
ময়ূরী নাচিছে দেখা ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে দেখলাম ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে আমার জ্ঞান দাসের হিয়া মগনা আমার মগনা আমার জ্ঞান দাসের হিয়া মগনা আমার মগনা আমাদের নৃত্যের তালে তালে সুখ নাচছে, সুখ শাড়ি নাচছে, ময়ূর নাচছে, ময়ূরিনী নাচছে। তাহলে সবাই যখন নৃত্য করছে বাকাশাম 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 তোমাকে নাচতে হবে বাকাশাম চম 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 বাকাশাম চম চম বাকাশাম তোমাকে নাচতে হবে হৃদয় ঘৃণা খেটা থবো নাক জেনে যা দেখেটা জেনা কেটা তগড়ু নাচি দেখেটা জেনা কেটা তগড়ু নাচি ঝা 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 হ্যাঁ নাচো নাচো। নাচো থাম 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 চো থামো থামো। নাচতে বললে আবার থামতে বললে কেন? কেন থামতে বললাম বুঝতে পারছো না? বলো বলো। শোনো, তোমার এটা নাচ হলো? নাচ হলো না, হাত চুচ্ছি, ঠ্যাং চুচ্ছি, পা চুচ্ছি। ঠ্যাং ছুঁচছে পা ছুঁচছে তাহলে তোমার এই ঠ্যাং ছোড়া আর পা ছোড়া ঠ্যাং পা। এটা নাচ? এটা নাচ হলো? এটা তোমার কি নাচ? নাচ হলো গরু তাড়ানো নৃত্য গো। গরু গরু তাড়ানো নাচ। হুম? আচ্ছা শোনো, তোমার সামনে কি আমরা সবাই গরু দাঁড়িয়ে আছি? বলেছি গরু। আরে বলনি, আবার কিছু বাকিও তো রাখো না। সকালবেলা যখন এক পাল গরু নিয়ে যাও, আগে আগে গরু, পেছন পেছন তুমি হাট হাট, পা পা পা। তোমার এই হাট হাট পাপা এই নাচ কিন্তু চলবে না। কি নাচবো? ব্রেক ড্যান্স। হ্যাঁ ওই ডান্সই নাচো ব্যারাক ডান্স নাচ তাহলে তোমার শোনো, তোমার কথাই হবে না। আমরা ব্রজগোপিনী, আজকে আমরা যেমন যেমন বলবো, আজকে আমাদের দিন। তুমি তো এই জগৎ সংসারকে নাচিয়ে থাকো, তাই না? তোমার ইচ্ছে মতো, তোমার ইচ্ছে মতো সবাইকে তুমি নাচা, কিন্তু আজকে আমাদের ইচ্ছে মতো তোমায় নাচতে হবে। বলে কিরকম শোনো, তোমার নানারিবে গন্ধ মন্ড নপুরের করাই বাকাশা আরে ও বাকাশা নানা
তাহলে গন্ডমুন্ড গালমুখ নড়বে না, আর চরণ নূপুর বাজবে না, বাজবে না, গলার মালা দুলবে না। এইভাবে নাচা যায়? এইভাবেই নৃত্য করতে হবে। আরে নাচতে গেলে তো সবই নড়বে। হ্যাঁ এই হ্যাঁ বলো, এদিকে শোনো, বলো গো বলো। এদিকে এসো। তোমার কোমরে এটা কি গো? এটা হলো ঘন্টি, ঘন্টি। এত বড় স্বামীর আবার কোমরে একটা ঘন্টি বাঁধা? বলছে জানো না, ছোটবেলায় আমি খুব দুষ্ট ছিলাম, আমার মা ঘন্টিটা বেঁধে দিয়েছে, সেই থেকে ঘন্টিটা আমার এখনো রয়েছে। ও ছোটবেলায় তুমি দুষ্ট ছিলে তাই না? এখন তুমি কমাচ্ছ নাকি? শোনো শ্যাম, তোমার এই ঘন্টি দিয়ে আমরা বলবো কিরকম। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল ফাঁকা ক্ষুদ্র ঘন্টিটা বাজবে না। নাসার মতি যেটা হাওয়ার সঙ্গে দোলে, নাসার মতিটাও দুলবে না, নয়নের পল পড়বে না। আচ্ছা মা, আপনারাই বলুন তো, এভাবে একটা মানুষ নাচতে পারল? নাচতে গেলে অঙ্গ প্রত্যঙ্গ সবটাই নড়বে, আর এ বলছে কি না আমাকে এইভাবে নাচতে হবে, তা কি সম্ভব? তাহলে নাচতে পারবে না, পারবে না নাচতে। তাহলে যা বলবো তাই করতে পারবে তো? কি করবে? ধুতিটা খোলো। আরে না না, এটা কি বলে? উড়ুনিটা খোলো। খুলেছো? গলায় দাও। কে দেবে গো? তুমি দেবে। নাচতে হবে না তো? বাচ্চা আগালো। দিয়েছো? হ্যাঁ, জোর হাত করো। কে করবে? তুমি করো। করলাম, সোজা হয়ে দাঁড়াও। দাঁড়ালাম। এটাকে কি বলে জানো? কি বলে? বলবস্ত্র। আচ্ছা বলো। বলবস্ত্র মানে এখন যা হচ্ছে। এখন হাত জোর করে আমি যা বলবো তুমি তাই বলবে। আমি যা বলবো তুমি তাই বলবে। আরে না না, আমি যা বলবো তুমি তাই বলবে। বলো কি বলতে হবে? হে ব্রজ সুন্দরীগণ, হে ব্রজ সুন্দরীগণ, অন্ধকার অন্ধকার। হেই, এত লাইট জ্বলছে, অন্ধকার। অন্ধকার না, অন্ধকার মানে আজকে। ওদিকে তাকাও। নেমে যা। কেউ ঘুমায় না, ঠিক আছে সব। বলো। রাস নৃত্যে আমি আপনাদের কাছে, এবার একটু এদিকে ঘোরো, বাঁ দিকে ঘোরো। ওই, 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 হ্যাঁ, ওই।
নাম আছে ঘুমায় না। বলো সম্পূর্ণভাবে হার স্বীকার করলাম। হার স্বীকার করবে না, নাচবো। হার হারা যাবে না, জিততে হবে নাকি? জিতবে। আপুরে কাপড়টা মুছছে। যাক ও যাক ও পতঙ্গ যাক সব চলে গেছে। তাহলে হার স্বীকার করবে না, নাচো। হয় হার স্বীকার করবে, না হয় নাচবে। শ্যামসুন্দর বলেন বেশ, আমি যে নাচবো বাজাবেটাকে, আমি যে নাচবো বাজাবেটাকে। হ্যাঁ হ্যালো, আমি যে আমাদের পছন্দ হচ্ছে না, এই যে ললিতা বিশ্বকাপ তিনজনে গাইলে শ্রীদেবী, শ্রীদেবী আমরা নাচতে জানি, গাইতে জানি, বাজাতে জানি, আর একটা জিনিস ভালো জানা, কি জানো? একশের দুধে দুশের জল দেয়ালে ঘুটে দিতে পারি। আর কি আর কি ওটা বড় মানে মারামারিও করতে পারি আর কি। তাহলে তোমরা সবই জানো, তাই তো? তোমরা সব জেনে বসে আছো। হ্যাঁ ঠিক আছে, বাজাও দেখে শুনি। বাজাতে লাগলে কে কি বাজাচ্ছেন? ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, আরে ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, চিত্র বাজায় সপ্ত সরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কপিলা তাম্বুরা রঙ্গ দেবী, আরে তুঙ্গ বিদ্যা কপিলা তাম্বুরা রঙ্গ দেবী, আবার ইন্দুরে কাপিনাগ বাজায় মন্দিরা সুদেবী, আবার ইন্দুরে কাপিনাগ বাজায় মন্দিরা সুদেবী, ওরা বাজাতে লাগলো, বাজাতে লাগিলো, শ্যামকে নাচাবে বলে বাজাতে লাগিল, শ্যামীকে নাচাবে বলে বাজাতে লাগিলো, ইন্দুরে কাপিনাগ বাজায় মন্দিরা সুদেবী, আবার ইন্দুরে কাপিনাগ বাজায় মন্দিরা সুদেবী। শ্যামসুন্দর মনে মনে চিন্তা করেন, ওরা তো ভালোই বাজাচ্ছে, এই তালে যদি আমি হেরে যাই, এই তালে যদি আমি নাচতে যাই, তাহলে আমি হেরে যাব। তা আমি বলবো তোমাদের তাল হচ্ছে না, ওরা আমায় বুঝিয়ে দেবে। এই সব এই ফাঁক আমি বুঝবো না। আমি যদি না বুঝি, এই জগতে কে আছে আমায় বোঝায়? এই যে শুনেছো, বলেছো, তোমরা বাজাচ্ছ ভালো, খুব আনন্দ পেলাম, কিন্তু তোমাদের তাল হচ্ছে না, কি বলছো? তাল হচ্ছে না, তাল হচ্ছে না। শোনো শ্যামসুন্দর, বলো, আজকে তোমাকে তালে নৃত্য করাবো না, তবে কি বেতালে নাচবো? বেতালেও না, তাহলে এটাকে কি বলে? এটাকে বলে তাল। উপরে কাল, মধ্যিখানে ফাঁক, এই ফাঁকার মধ্যে তোমার জন্য তাল সৃষ্টি করেছি। ফাঁকের মধ্যে তাল। হ্যাঁ আমরা সৃষ্টিকর্তা তো আজকে সৃষ্টি করি। আচ্ছা, তা তোমাদের এই তালের কোনো নাম ঠাম আছে নাকি? নাম তো আছে, বলো দেখি। তুমি যেমন উদ্ভট, তোমার জন্য তাল সৃষ্টি করলাম উদ্ভট তাল। উদ্ভট তাল, নয় তাল নয় বেতাল, যার কোনো আগামাথা হয় না। বলে না, এই কি সব উদ্ভট কথাবার্তা হচ্ছে? যার কোনো আগামাথা নেই, যার কোনো মানে নেই, সেই উদ্ভট তাল। কিরকম শোনো, উদ্ভট তালেতে যদি ঘাড়ো বনমালী, আরে উদ্ভট তালেতে যদি খাড়ো বনমালী, উদ্ভট তালেতে যদি ঘাড়ো বনমালী, আরে উদ্ভট তালেতে যদি খাড়ো বনমালী, চূড়াবাসী কেড়ে লইয়ে দেব করো তালি, তোমার চূড়াবাসী কেড়ে লয়ে দেব করো তালি, দেব করো তালি, আমরা দেব করো তালি। চূড়া কেড়ে নেব, বাঁশি কেড়ে নেব, আবার করতালিয়ে দিয়ে বলবো হারুয়া নাগর। বাঁশিটা দিও না গো। আর যদি জিতে যাই তাহলে কি দেবে? হ্যাঁ, নাচলেই না জিতে যাই মানে? মনে করো না আজকে নৃত্য আমি জিতে গিয়েছি, জিতে গিয়েছো, জিতে গেলে তোমাকে একটা রত্ন দেবো, তার সঙ্গে কিছু ফাও দেবো। রত্ন? হ্যাঁ, ফাও দেবে? হ্যাঁ, আচ্ছা
তোমরা রত্নটা দেবে জানলাম, হ্যাঁ এই ফাউটা আবার কি জিনিস? এখনকার যেমন যেমন দিয়েছে না, সাবানের সঙ্গে সাবান ফ্রি, কোয়ালগেটের সাথে ব্রাশ ফ্রি। তোমাকেও দেবো। মানে ফ্রি যাকে বলা হয়। ফ্রি ফ্রি। ফ্রি হলেই সবাই ছুটবে। আচ্ছা, তাহলে তোমরা এই রত্নটার কথা বললে না, এই রত্নটার কোনো নাম আছে? নাম তো আছে। বলো দেখি একবার শুনি, তা না হলে নাচবো কি করে বলো? যদি যেত রাধা দেব বধুকে, আমরা খাব দাসী। যদি যেত রাধা দেব আমরা খাব দাসী। যদি যেত রাধা দেব আমরা খাব দাসী। যদি যে তোরা ভাবো আমরা অবদাসী, চলে হৃদয় কারা কারা দেব দুঃখিনী শুনে কাশি। হৃদয় গাড়া গাড়ে বেঁধে যে রাখবো, বেঁধে যে রাখবো, বেঁধে যে রাখবো, বেঁধে যে রাখবো, হৃদয় কারাগারে বেঁধে যে রাখবো। হৃদয় কারাগারে। এই জন্মে নয় জন্মে জন্মে, হৃদয় কারাগারে, হরি হরি বল। হৃদয় কারাগারে, জন্মে নাই জন্মে জন্মে। হৃদয় কারাগারে বেঁধে যে রাখবো। তাহলে জিতে গেলে রাধারানীকে দেবে 15 লোক, কিন্তু আর হেরে গেলে হৃদয় কারাগারে রাখবে। ভক্তাধীন ভগবান ভক্তের হৃদয় কারাগারে তিনি ছিলেন, আছেন, থাকবেন। কোথায় আছেন? প্রত্যেকটি জীবের ভেতরে আছে, প্রত্যেকের ভেতরে আছে, এমনকি কুকুরের ভেতরেও আছে। ধাতুরূপে কৃষ্ণ শক্তি বল্লভ সবার, প্রতিটি জীবের হৃদয় মাঝে তিনি বল্লভ রূপে বিরাজমান, বল্লভ রূপে তিনি বিরাজ করছেন। তাই আজকে বলে উঠলেন তাহলে নৃত্য করব, বাজাও দেখি তোমরা। বাজাতে লাগলেন ললিতা বিশাখা সকল সখীগণ, নৃত্য করছেন শ্যাম সুন্দর। নচেত নাগর নাচত নাগর কা, নাচত নাগর কা, নাচত নাগর কা, বিধুমুখী ফিরে ফিরে, বিধুমুখী ফিরে ফিরে, বিধুমুখী ফিরে ফিরে, বিধুমুখী ফিরে ফিরে, রত মায়া বিধুমুখী ফিরে ফিরে, রত মায়া। নাচত নাগর কা, 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 নাচত নাগর কা। শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। সকলেই শ্যাম সুন্দরের জয় দিলেন। শ্যাম সুন্দরের জয় হলো। যখন শ্যাম সুন্দরের জয় দিলেন, এবার সখীগণ হাসি হাসি এক সখী রাধারানীকে কাছে দিলেন, আর গোবিন্দ রাধারানীকে কাছে দিয়ে বললেন, কই গো সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদলি নাচো তো দেখি। সোহাগ চাঁদ 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 চাঁদ, সোহাগ চাঁদ চাঁদ চাঁদ, সোহাগ চাঁদ বদনে নাচত দেখি। তা তা তোয়া তোয়া তৃপ্তি নাচন, তাতা তোয়া তোয়া তৃপ্তি নাচি, তাতা তোয়া তোয়া তৃপ্তি নাচি। রাধারানী বললেন, প্রথু তাহলে আমি নৃত্য আরম্ভ করি। বলে দাঁড়া, আমাকে নাচিয়েছো উদ্ভট্ট তালে, তোমাকেও তো নাচতে হবে, তুমি আমাকে নাচিও, আমি তোমাকে নাচাবো। বলে কেমন শোনো রাধে, তোমার না খাবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি ও রাধে, নারী
চরণ না বাজবে বন্ধে তোমাকে। দ্রুতগতি 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 চরণে না বাজবে বন্ধে তোমাকে নাচতে হবে। তা 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 অঙ্গের বসন বসনা বরণ তার ধ্বনি হবে না, আর দ্রুত গতিতে চরণের নূপুর বাজবে না। আরো আছে, উদ্ভট তালে নাচিয়েছ, আমি কি বাজাবো জানো? এই বাঁশি বাজাবো, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। আমার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। নাচো দেখি রাই, নাচো দেখি রাই, নাচো দেখি রাই, নাচো দেখি রাই, নাচিতে জানো তুমি নাচো দেখি রাই, নাচিতে জানো তুমি নাচো দেখি রাই, নাচিতে জানো তুমি ওগো রাধে বিনোদিনী, নাচিতে জানো বিনোদিনী, নাচিতে জানো তুমি রাধে বিনোদিনী। নাচিতে জানো তুমি নাচো দেখি রাই। রাধারানী বললেন, বধূ আমি যদি নৃত্য করি, নৃত্য করে জয়ী হই, তাহলে তুমি আমায় কি দেবে? গোবিন্দ বললেন, তোমাকে অদেওয়া আমার কিছু বাকি নেই, সবই তোমায় দিয়েছি। তবে হ্যাঁ, তুমি যদি আজকে নৃত্যে জয়ী হও, তাহলে তুমি কি দেবো জানো? জিনিলে তোমারে দেব মোহন মুরলী, হারিলে কারিয়া লব বেসর কাঁচুলি। যদি জিতে যাও সর্বস্ব ধন মুরলীটা তোমায় দেব, আর যদি হেরে যাও তোমার বক্ষ আবরণী আর কাঁচুলি এটা আমি কেড়ে নেব। বক্ষ আবরণী আর নাকের বেসরটা আমি কেড়ে নেব, এই আমার বহুদিনের স্বাদ। বেশ ঠিক আছে, তাহলে নৃত্য আরম্ভ করি। রাধারানী আমার নৃত্য করতে লাগলেন। কি অপূর্ব শোভা! ও কি আরে ধ্বনি থমকে থমকে চলি, ও কি আরে ধরি ঠমকে ঠমকে চলি যা, থমকে
যৌবন বিলাসী শ্যাম সোহাগের সোহাগিনী মাধুর্য কাদম্বিনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী শ্যাম সরোবরের মরালিনী শ্যাম সায়রের শিরোমণি নেচে যা রাধারানী কি রাধারানী কি রাধারানী কি সবাই বলে রাধার জয় নাগর হারি সবাই বলে রাধার জয় নাগর হারিল দুঃখিনী কহই গোপী মণ্ডলী হাসা আবার দুঃখিনী কহই গোপী মণ্ডলী কাশালো রাধারানীর জয় দিলে যখন রাধার হলো জয় আর কৃষ্ণের হলো ভয় উনি তখন পালাবার চেষ্টা করলেন মুরলীটা পণ রেখেছিলেন রাধারানী জিতে গিয়েছেন চারিদিকে রাধার জয়ধ্বনি মুরলী তো চলে যাবে পালাবার চেষ্টা করছেন হাসি হাসি একশো কি বলেন ও শাম এদিকে শোনো বলো বলো পালাচ্ছ কোথায় না পালাইনি তো এই একটু ঘুরে আসছি ঘুরে আসছো না হ্যাঁ, কত চতুর শোনো চাতুরালি করবে তোমার ভক্তদের সঙ্গে আমরা গোপী বটে হ্যাঁ আমরা কিন্তু তোমার চাতুরালি ধরে ফেলি তুমি আমাদের সঙ্গে চাতুরালি করতে পারবে না তো পালাচ্ছ যে না না পালাইনি তো মুরলিটা দিয়ে যা নিয়ে না গো মুরলিটা নেব না না তাহলে মিস কল করতে পারবো না ও মুরলিতে মিস কল হয় নাকি মুরলি তো মিস কল হলে তো সব আসে গোপীরা তাই মুরলিতে মিস কল হবে তখন তো ফোন ছিল না মানে ওই একটা ফু দিলেই হলো রাধারানী বুঝে যেত উনি আমার ডাকছে আর এখন বেজে উঠলো ক্রিং ক্রিং শুরু হয়ে গেল হ্যালো হ্যাঁ তা তখনকার দিনের ছিল ওই মুরলি আর এখনকার দিনে হয়েছে মোবাইল তা কৃষ্ণেরই হাতেরই তো বটে তো হাতেই থাকে কৃষ্ণ একা হাতে রেখেছিলেন তখন এখন সবার হাতে হাতে দিয়ে দিয়েছে যে আমি একা কেন বাজাবো রে বাবা তোরাও সবাই বাজা সবাই ভগবান হয়ে গিয়েছে সবাই মুরলি বাজা তা সবার হাতে হাতে মুরলি ধরিয়ে দিয়েছে এবার ওই যত মুরলিতে মিস কল চলছে আর মুরলি হয়ে কত উপকারও হয়েছে বলুন তো হ্যাঁ যদি থাকি বর্ধমানে তা বলবো আমি রয়েছি বোলপুরে কলকাতাতে কে আর দেখতে যায় তাই না তা এই রকম হয়েছে মুরলি নিয়ে তাই যাই হোক তা মুরলিটা দাও মুরলি দাও নিয়ে নেবে এইবার দিতেই হবে বাধ্য পণ রেখেছিলেন পণ রাখা বস্তু রাখতে নেই ওটা দিতে হবে মুরলি দিয়ে দিলেন সখীরা দেখলেন গোবিন্দের বদনখানা কালো গোবিন্দের বদন হয়ে গেল বলেন তাহলে কি করা যায় এখন আমরা যুগলে নাচ দেখবো কিলো রাধে এত সময় আলাদা আলাদা নেচেছিস এখন আমরা যুগলে নাচ দেখবো পারবি তো নাচতে রাধারানী বলেন খুব পারবো তাহলে দেরি করছিস কেন গোবিন্দের বামে যা
গোবিন্দের বামে গেলে নৃত্য শুরু করলেন রাধারানী। নৃত্য শুরু করলেন। এইদিকে কৈলাসপতি ভোলা মহেশ্বর কৈলাসে ধ্যানমগ্ন। কৈলাসে রয়েছেন ধ্যানমগ্ন। কৈলাসপতি ভোলা মহেশ্বরের হঠাৎ ধ্যান ভঙ্গ হলো। তার বাহন ছিল ষাঁড়। ষাঁড়ের পিঠে চড়ে বললেন, এই ষাঁড় চল বৃন্দাবনে যাবো। ষাঁড় ওঠ, হ্যাঁ বড় ষাঁড় ওঠ। ষাঁড় ওঠ। ষাঁড়ের পিঠে চলে বৃন্দাবনে চলেছেন ভোলা মহেশ্বর। কেমন করে দেখো, বৃষভ বাহনে চলে ভোলা না, বলে গো নাচিয়া নাচিয়া যা। আরে বৃষভ বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যা। বৃষভ বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যা। বৃষভ বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যা। ভোলা নাচিয়া নাচিয়া যায় রে। ভোলা নাচিয়া নাচিয়া যায় রে। ভোলা ভোলা নাচিয়া নাচিয়া যায় রে। দেখো হাত ঝুমুরি বাজায় রে। বাজায় রে। বৃষভ বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যায়। আরে বৃষভ বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যায়। ভোলানাথ এলেন কোথায়? রাসমঞ্চের দাঁড়ি। মা যোগমায়া তিনি রয়েছেন রাসমঞ্চের দাঁড়ি, দাঁড় পাহারা দিচ্ছেন। আর ভোলা মহেশ্বর তিনি দাঁড়ে এসে দাঁড়ালেন। পার্বতী, পথ ছেড়ে দাও, আমায় ভেতরে যেতে দাও। পার্বতী বললেন, পুরুষের নাহি অধিকার, একমাত্র নারী ছাড়া কোনো পুরুষের অধিকার নেই। ও, নারী ছাড়া কোনো পুরুষের অধিকার নেই। ঠিক আছে, চলো তাহলে আমি আসি। ভোলা মহেশ্বর কিছু দূরে গিয়ে মনে মনে চিন্তা করলেন, পুরুষের নাহি অধিকার, আমি যদি নারী সাজি, খুব ভালো হবে। কিন্তু নারী সাজলে যে শাড়ি লাগে। কাশিধামে চলে যাও। শাড়ি নাই, বাহিরে দোকান বন্ধ। অনেক রাত হয়ে গেছে তাই না, হ্যাঁ, দোকান বাজার সব বন্ধ হয়ে গেছে। এখন কি হবে? কাশিধামে চলে যাও, কাশিধামে। কাশীধামে যেতে হবে। হ্যাঁ। সেখানে কি বাজার খোলা আছে? না, মা অন্নপূর্ণা নিয়ে বসে আছে। ও, কাশীধামে মা অন্নপূর্ণা নিয়ে বসে আছে। চলো কাশীতেই চলো। চলো। বৃষভ বাহনে চলে ভোলা না, কাশী ধামেতে যায়। বৃষভ বাহনে চলে ভোলা না, কাশী ধামেতে যায়। ভোলা কাশী ধামেতে যায় রে। কাশী ধামেতে যায় রে। ভোলা কাশী ধামেতে যায় রে। কাশী ধামেতে যায় রে। মুখে ভম 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 গায় রে। ও মুখে ভম 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 গায় রে। মুখে ভম 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 গায় রে। মুখে ভম 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 গায় রে। বৃষভ বাহনে চলে ভোলা না, কাশীধামেতে যায়। আরে বৃষভ বাহনে চলে ভোলা না, কাশী ধামেতে যায়। কাশীধামে এসে উপস্থিত হলে। হ্যাঁ বাবা, বলো। তোমার জন্য ভেলভেটের শাড়ি রেখেছি বাবা, 80 গজে। হ্যাঁ, 80 গজের শাড়িটা গুনে দাও। এই যে 80 গজ। এই, ধর, বাবাকে গুনে দিতে হবে। সাত ধর, বাবার চেয়ে বাবার শাড়িটা বেশি। ভালো করে গুনে দাও। হ্যাঁ, আস্তে আস্তে করে। বাবা
80 গজ। 1 2 69 79 80। একবারে আসি। কোন স্কুলে পড়েছিলেন? কলেজে পাস করেছি, ওয়ানে ফেল। বাহ, কলেজে পাস, ওয়ানে ফেল। ওই জন্যই মাস্টারমশাই বলেছে আর স্কুলে এসো না। লেটারও পেয়েছি, আবার লেটার পেয়েছো? বস্তা। ও মা গো, 1 বস্তা নয় 2 বস্তা লেটার পেয়েছিস তোরা কোনোদিন? কলেজে বাস। পাস, ওয়ানে ফেল। একটা লেটার পেতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, দেখেছো? আর উনি বস্তা ভর্তি করে লেটার পেয়েছে। ব্যাপারই না, হ্যাঁ, কোনো ব্যাপারই না। আর তাই মাস্টারমশাই বলেছিল তুমি আর স্কুলে এসো না বাপু। এখন স্কুল বন্ধ, 10 তারিখের পরে খুলবে। এমনি গরমে তোমার গরমে। স্কুলে যেতে দেবে না। হ্যাঁ, এত লেটার পেলে কেউ যেতে দেয়? তুমি ঘরে বসে পড়ো, তোমার লেটার বাড়িতে পৌঁছে দেবো। বাবা তুমি শাড়িটা পরে নাও বাবা। হ্যাঁ বাবা, বাবা পড়ে নাও বাবা। বাবা, বাবার এত বড় দেহ, পেট ঢাকে তো পিঠ ঢাকে না, পিঠ ঢাকে তো বাবার মাথার জ্বর ঢাকে না। বাবার কেন, তোমারও তো কম নেই। হ্যাঁ, খালি বাবা দোষ দেয়। খালি বাবা বাবা বললো। ভালো করে পড়ো। বাবা পড়ো বাবা। বাবা পড়ো বাবা। আমার বাবা গো। এ বললে বাবা, বললে বাবা। কিভাবে পরবো রে ভাই এত বড় শাড়ি? হ্যাঁ, পিঠও ঢাকে না, পেটটাও ঢাকে না, কি আস্তে করে আস্তে পড়ো ঢাকি? বাবা, আস্তে আস্তে পড়ো। টেনে মেনে পড়ে নাও। টাকা নিলাম। বাবার দেহটা তো আর কম নয়। বাবা দোষ দিলে হবে? আচ্ছা, বাবার দেহটা এরকম ছিল কি ভোলানাথের মতো? হ্যাঁ, এই যে ভোলানাথ বসে আছে তো পাশে, বাসিদা বাসিদা। বাবা ভোলানাথ পাশে আছে। সাঁত ছাড়া ভোলানাথ, সাঁত ছাড়া। শুধু শাড়ি নাই, হ্যাঁ, তাছাড়া সবই আছে। কিছুই নয়, চলে মতো। সাপ এসে গেল নাকি? হ্যাঁ, সাঁত চলে এসছে আসলে। এই আমার দেখি এই দাঁড়া, চল, জল খা। চাই আগে থেকে। এই বাসু। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ভালো ভালো করে পড়াও বাবা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বাবা, টাকাটা নিয়ে নাও, মাথা টাকাটা নিয়ে নাও, তুমি দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ, দেখো তো দেখি। কেমন দেখাচ্ছে আমাকে। খুব সুন্দর লাগছে গো, একবারে ভালো দেখাচ্ছে, দারুণ লাগছে। মানিয়েছে তো? দাঁড়িয়েছে। তাহলে আমি আসি। এসো, দুর্গা দুর্গা। সাবধানে যে ও খুলে নাই যায় না, খুলে যেন যায় না। হ্যাঁ, সেদিনের কথা মনে আছে তো? হ্যাঁ, ভোলানাথ যেদিন বিয়ে করতে গিয়েছিলেন সেদিনের কথা আপনাদের কারোর মনে আছে? আবার বাড়া দিল। ভোলানাথ যখন বিয়ে করতে গিয়েছিলেন, ভোলানাথের সর্বাঙ্গে সাপ। সাপ। গয়না বলতে গেলে হাতে সাপের বালা, সাপের বাজু, গলায় সাপের মালা, কোটিতে সাপের সাপ, হ্যাঁ, তো সারা গায়ে কানের কাছে সাপ, কানের দুল। তো বাবা ভোলানাথের গয়না হচ্ছে সাপ। কোমরে বেল ছিল না তো, সাপ সাপ বেঁধে রাখতো। ওই কোমরে যে ওই বাঁধাটা ছিল জামাই ষষ্ঠীতে ওটাও সাপ। বিয়ে করতে এসেছেন, এইবার শয়তানি করে শালিরা আছে না, অনেকগুলো শালি ভোলানাথের, অনেকগুলো। তো শালিরা জানে সাপ নিয়ে আসবে, কায়দা করে ওই কুলোর মধ্যে, বরণডালার মধ্যে ঈশ্বরমূল রেখে দিয়েছিলেন। ঈশ্বরমূল যেটা দেখলে সাপ ভেঙে যায়, মানে সাপ নিস্তেজ হয়ে যায় বা চলে যায়। হ্যাঁ, তা সেই ঈশ্বরমূলের গাছ সামান্য কেটে কুলোর মধ্যে রেখে দিয়েছে। এবার ভোলা মহেশ্বর গিয়ে তো দাঁড়িয়েছে। এবার ভোলা মহেশ্বর বরণ করতে এসেছেন শাশুড়ি মা শাশুড়ি মেনকা। মেনকা। কেমন মেনকা এসেছেন বরণ ডালা নিয়ে বরণ করতে। যখন বরণ করতে এসেছেন, কপালে যখন ঠেকিয়েছেন, ওই মাথার মধ্যে যিনি ছিলেন উনি সস্বর করে নেবে চলে গেলেন। যখন বক্ষে ঠেকিয়েছেন, বুকের মধ্যে একটা ছিল গলার মালা, উনিও সস্বর করে বেরিয়ে গেলেন। হাতের বাজু সব চলে গেলেন, কিন্তু কোমরের ওটা আর যেতে পারছেন না, কারণ ওটাই তো আসল
ওটা আটকে রেখেছে বাঘছালটা খিচে মিচে খিচে অনেকক্ষণ নাক বন্ধ করে অনেকক্ষণ রয়েছে। আর ওই বরণ ডালাটা বারবার করে যখন ওই নাভি বলে ঠেকাচ্ছে, নাভির কাছে যখন নিয়ে আসছে বরণ ডালাটা একেবারে ওর নাকের সামনে, আর কি থাকতে পারে? একবার দুবার তিনবারের বেলায় আর থাকতে পারলেন না, সরসর করে নেবে চলে গেলেন। হরি হরি বল। বাঘছালটা খুলে পড়ে গেল, আর ভোলা মহেশ্বর দিগম্বর হয়ে দাঁড়িয়ে পড়লেন। মেনকার অবস্থা কি হলো? হ্যাঁ, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। আর যাবে না, একটু মুখটা রাখেন। আমি জানি না গানটা, তবু ইচ্ছে হলো বেরিয়ে গেল। তো যাক, বেছে বেছে করলি জামাই চিরকালের ল্যাংটালো ল্যাংটা। এ হচ্ছে ভোলা মহেশ্বর। তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা দে, জামাই যে ল্যাংটো হয়ে গেছে। মেনকা মাথায় ঘোমটা দিয়ে ছুটে ঘরে। তা সেদিনের কথা মনে আছে তো? এত এত গোপীর সামনে কাপড় জামা খুলে ফেলো না, কেমন? ভোলা মহেশ্বর ঘোমটা দিয়ে চললেন। চলো, বৃষভ বাহনে বোম বোম। নাচিয়া নাচিয়া যান, বিষম বাহনে চলে ভোলা নাচিয়া নাচিয়া যায়, ভোলা নাচিয়া নাচিয়া যায় রে, ভোলা নাচিয়া নাচিয়া যায় রে, নাচিয়া নাচিয়া যায় রে, ভোলা নাচিয়া নাচিয়া যায় রে, মুখে ভম 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 গায় রে, মুখে বম 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 গায় রে, বৃষভ বাহনে চলে ভোলা নাচিয়া নাচিয়া যায়, বিষম বাহনে চলে ভোলা নাচিয়া নাচিয়া যায়। ভোলা মহেশ্বর রাসমঞ্চে এসে পুনরায় দাঁড়ায়, শাড়ি পরে দাঁড়িয়েছেন। তা ওই যে দাঁড়ের দাড়ি যোগমায়া পার্বতী, তিনি ডেকে বলেন, শোনো, এত গোপী যেতে দেখলাম, তোমার মতন পেট মোটা গোপী একটাও যেতে দেখিনি গো। আগো পরিচয় দিয়ে যাও গো, তোমার নাম কি গো? ভোলা মহেশ্বর চিন্তা করলেন, এখন যদি নাম বলতে যাই ধরা পড়ে যাব না? ছেলেদের কণ্ঠ মেয়েদের কণ্ঠ একটু তফাৎ হয়, কি বলো? হ্যাঁ, মেয়েদের বামা কণ্ঠ হয়, তাহলে কি করা যায়? গলাটাকে যত দূর সম্ভব চেপে নিতে হবে। গলাটাকে চেপে নিয়ে ভোলা মহেশ্বর বললেন, আমার নাম গোপী। বেশ, তোমার স্বামীর নাম? ও, স্বামীর নামও বলতে হবে? আমার স্বামীর নাম গোপী। তোমার বাবার নাম? ওরে বাবারে, আবার বাবার নামও বলতে হবে? আমার বাবার নাম গোপী। তোমার ঠাকুর দাদার নাম? গোষ্ঠী শুদ্ধ টান দিয়েছে, একেবারে গোষ্ঠী শুদ্ধ। আমার ঠাকুর দাদার নাম গোপী। তোমার কি আধার কার্ড আছে? আধার কার্ড, আধার কার্ড। সেটা আর কি জিনিস? আরে মতদমে এলে আধার কার্ড ছাড়া খেতে পাবে না, তো রেশন পাবে না। ও, তাহলে রেশন কার্ডও তো করতে হবে আমায়। হ্যাঁ, ফ্রিতে রেশন তো। ফ্রিতে রেশন দিচ্ছে না? আধার কার্ড ছাড়া পেট ভরবে না। মর্তদামে ফ্রিতে রেশন দেয়? হ্যাঁ, মতদমে ফ্রিতে রেশন। আচ্ছা, তাহলে তো আমার রেশন কার্ড একটা করতে হয়, কি বলো? আধার কার্ড থাকলেই হয়ে যাবে। আধার কার্ড দিয়ে রেশন কার্ড করতে হবে না? রেশন কার্ড দিয়ে আধার কার্ড করতে রেশন হবে? কার্ড দিয়ে আধার কার্ড। আচ্ছা, তাহলে রেশন কার্ডটা কে করে দেবে? বাসুদা। ভাই যাও তো, বাসুদা করে দেবে রেশন কার্ড। রেশন কার্ড আধার কার্ড সব বাসুদা করে দেবে। হ্যাঁ, মর্তধামে যখন আমায় টেনে এনেছে তখন করতে তো হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো ঘোমটা খোলো। যেই বলেছেন ঘোমটা খোলো, ভোলা মহেশ্বর বলেন আমার হয়ে গেল। নিচের দিকে টানছে, হলো? যত বলছে ঘোমটা খোলো তত নিচের দিকে। হলো। এই নিচের দিকে টানতে টানতে পেছন দিক দিয়ে গৌর হরি বল হয়ে গেল। একই
মহেশ্বর তুমি? বললে হ্যাঁ আমি। নারী সেজেছো কেন? তুমি তো বলেছো পুরুষের নাহি অধিকার, পুরুষের নাহি অধিকার, আমি নারী সেজেছি, আমার অপরাধ কোথায়? না বলা মহেশ্বর, তুমি সাজা নারী, নারী হতে পারবে। যত সময় পর্যন্ত নারী না হতে পারবে তত সময় পর্যন্ত তোমার রাস দর্শন হবে না। তাই এই যুগে তোমার বোধহয় আর রাস দর্শন হলো না। ভোলা মহেশ্বর বললেন বেশ, তাহলে তোমরা যখন আমাকে প্রবেশ করতে দিলে না, আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি সকলকে এই রাস দেখাবো যেখানে কোনো নারী পুরুষ, পুরুষ নারী ভেদাভেদ থাকবে না। সেটা কোন জায়গা? এই কলিযুগে নদিয়াতে। নদিয়াতে এই যে রাস হয়, রাস নবদ্বীপ রাসের পরেই হয় শান্তিপুরের ভাঙা রাস। ওই রাস তৈরি করেছিলেন ভোলা মহেশ্বর, মানে এই যুগে অদ্বৈত আচার্য হয়ে তিনি রাস করেছিলেন। নবদ্বীপ রাসের পরেই হয় শান্তিপুরের ভাঙা রাস। যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাননি কৃপা করে দেখে আসবেন। ভোলা মহেশ্বরকে আশীর্বাদ করলেন গোবিন্দ। ভোলা মহেশ্বর তথাস্থ তাই হবে, তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। তবে তোমার আরেকটি নাম আমি রাখলাম, নতুন করে তোমার একটি নাম রাখলাম। আজ হতে তোমার নাম রইল গোপিকা ঈশ্বর গোপেশ্বর মহাদেব। গোপী সেজে আজও আছে বৃন্দাবন বসে রাসমঞ্চের পাশে, সেখানে রয়েছে গোপেশ্বর মন্দির। সেখানে গেলে গোপীনাথকে, গোপীশ্বর মহাদেবকে দেখা যায়। আজও আছে, এখনো আছে। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দেখেছেন, যারা জাননি তারা একবার দেখে আসবে। এইবার আরম্ভ হলো যুগল নৃত্য। নাচ ধনু অঙ্ক পাতিয়া, নাচ ধনু অঙ্গ পাতিয়া, আরে ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম, নাচে রে আরে ও রাধা শ্যাম, নাচে রে। নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচ ধনু অঙ্গ পাতিয়া, নাচ ধনু অঙ্গ পাতিয়া, থগু থগু তা ধনি চলে পা, ধনি করে পা, ধনি চলে পা, ধুগু ধুগু তা, ধনি চলে পা, ধনি পড়ে পা, ধনি চলে পা, মন 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 মোহনিয়া, কান মন মন বগুনিয়া, তন মন মন মোহনিয়া, কান মন মন বগুনিয়া, আরে ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম, নাচে রে আরে ও রাধা শ্যাম, নাচে রে। নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচ ধনু অঙ্ক পাতিয়া, নাচ ধনু অঙ্ক পাতিয়া। রাধা গোবিন্দ নৃত্য করতে করতে ক্লান্ত হলেন। সকল গোপিনীগণ তারা রাধা গোবিন্দকে সেবা করিয়ে শয়ন করিয়ে দিলেন তার বিচিত্র পালঙ্কে। শয়ন করলেন রাধা গোবিন্দ ও সত্যবী পদকর্তা। গান করতে বলছি পুলকে বাবু। আপনারা বসুন। আমার এই দাদা ভাই একটা খুব ভালো বাউল গায়, কুজুটি পাড়ায় গিয়েছিল, খুব ভালো পেয়েছিল। বসুন। ভজন আর দরকার নেই, ভজন শুনতে শুনতে মানুষ পাগল হয়ে গেছে, তার সাথে বাউল শোনা ওই একই ভজন সবাই গাইছে, বাজে। হ্যাঁ, তাহলে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে, রাস জাগরণে নিকুঞ্জ ভবনে, এলায় এলস ভরে, এলাই অলস ভোরে, সুতল কিশোরী আপনা পাশুরি পরানো নাথের করে, সুতল কিশোরে আপনা পাশরি পরানো নাথের কোলে, সখী হেরো দেখো শিয়ামা, তুমি কেন দেখো শিয়াবা, মৃদ যায় ধনী চন্দ্র বদনী সময় অঙ্গে দিয়া, আরে নিদু যায় ধনী চন্দ্র বদনী শ্যাময়ঙ্গ দিয়া পা,
নাগরের বাহু সিদ্ধান করিছে নাগরের বাহু সিতান করিছে বিধান বসন ভূষা বিতান বসন ভূষা নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি তাহে মেশা আরে নাসার নিঃশ্বাসে বেসর তুলেছে হাসি খানি তাকে মেশা পরিহাস করি নিতে চায় হরি পরিহাস করিতে চায় করি সাহস না হয় মনে সাহস না হয় মনে ধীর কহ বলে না করল দাস জগন্নাথ ভনে ধীর কাহ বলে না করুল দাস জগন্নাথ ভনে ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না এই এখনে ঘুমালো রাই জাগিলে ঘুম আসবে না এই এখন ঘুমানো রাত জাগিলে ঘুম আসবে না ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না ললিতা পোড়া মুখী তোর ছোট্ট কথায় আইসে না ললিতা পোড়ার মুখে তো ছোট্ট কথায় আসে না ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না ধীরে 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 কও কথা রাই যেন জাগে না এত সময় বসে রইলেন মায়েরা, আর একটু সময় বসো, আর বেশি না, দুটো গান গাইবে, ব্যাস কীর্তন সমাপ্ত। জয় নিতাই, জয় গো।